যুদ্ধবিরতি দেওয়ার পরেও কেন এই হুমকি-ধমকি চলছে সেটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে হেক্সেদ আজকে বেশ গরম, গরম কথা বলছে। তো এর কারণ কি? ধন্যবাদ হাসিনা আপা। গরম কথা তো ডোনাল্ড ট্রাম্পই বলে, আর হেক্সের বললো অসুবিধা করে। এটা ডিফেন্স হুম, সেক্রেটারি অফ ওয়ার, আগে ছিল সেক্রেটারি অফ ডিফেন্স, এখন হচ্ছে সেক্রেটারি অফ ওয়ার, যুদ্ধমন্ত্রী। হুম, হুম, সেটা গরম কথা বলবে, আসলে কি হরমুজে তাই? গতকালকে আমার জানা মতে, গত পরশু এবং গতকালকে মিলিয়ে ইরানেরই তো 34টা জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার্সিয়ান গালফ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গেছে। কোনোটা হুম, তেল নিয়ে গেছে, কোনোটা অন্যান্য পণ্য সামগ্রী নিয়ে গেছে। আমার প্রশ্ন হলো যে এই বক্তব্যগুলো রেখে লাভ, ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ ফেল করেছে, এটা সবাই জানে। The world has come to know, the world has come হুম, to know that the naval, so-called naval blockade of the United States of America has been proved inactive. তো এটা এরকম বলছে কেন? আমি তো মনে করি না হুম, যে 34টা জাহাজ তো ইরানেরই কেন, বরং হুম, গতকালকে ইসরায়েলের একটি জাহাজ ইরান আটক করেছে। কারণ এইটা পরিচয়পত্র না দিয়ে যাচ্ছিল এবং টোল প্রদান না করে যাচ্ছিল। ইতিমধ্যে হুম, ইরানিয়ান পার্লামেন্ট একটা অ্যাক্ট এনেছে যে ইসরায়েলের কোনো জাহাজ, এটা হুম, পণ্যবাহী জাহাজে হোক, তেলবাহী জাহাজে হোক বা মিলিটারি শিপ, এত প্রশ্নই ওঠে না, কোনো জাহাজই হরমুজ দিয়ে যাবে না। ইসরায়েল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড পার্সোনা নন গ্রেটা, পার্টিকুলারলি টু ইউজ হরমুজ ট্রেড। এটা তো বলাই আছে। হুম, আর আরেকটা জিনিস হলো এই যে হুম, আমেরিকার কথাই তো হরমুজ চলছে না, হরমুজ কন্ট্রোল ইরানের হাতে, এবং ইরানের অলরেডি পৃথিবীর সব জাহাজ ইরানকে এখন টোল দিয়ে যাচ্ছে। এবং এই টোল হুম, হলো ইয়ের মাধ্যমে, ইরানি রিয়ালের মাধ্যমে দিচ্ছে, কারণ ইরান এটা ফিক্স করেছে, ইরানি হুম, রিয়াল। বাইরে এক একটা জাহাজ, আমরা যতদূর জানি যে এক একটা জাহাজকে 2 মিলিয়ন রিয়াল পে করতে হচ্ছে, এবং সেটা অলরেডি ইরানের রিজার্ভ ব্যাংক, মানে ফেডারেল ব্যাংক অফ ইরান, এই প্রথমবারের মতো, এটা ইতিহাসে প্রথমবারের মতো হুম, এই টল তারা সংগ্রহ করছে, রিজার্ভ ব্যাংকে জমা হচ্ছে, এবং সেটা রিয়ালের মাধ্যমে। আর আরেকটা জিনিস আপনাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা যে এতকাল স্যাংশন দিয়ে রেখেছিল, ইরানি মুদ্রার মান কমে গিয়েছিল, ইরানি রিয়ালের মান এখন, হুম, যেহেতু টল রিয়ালের মাধ্যমে আদায় হবে, তাই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর যে কোনো দেশের জাহাজ যাক না কেন, তাদেরকে রিয়াল দিতে হবে, ইরানি রিয়াল। তাই তারা এখন বিশ্ববাজার থেকে ইরানি রিয়াল কিনবে, এবং ইরানের রিয়াল যে মুদ্রামান কমে গিয়েছিল রিয়ালের, সেটা আর থাকছে না, মানে উপরে উঠে যাবে, বরং ডলার কম্পিটিশনের মুখোমুখি হচ্ছে ইউয়ান দ্বারা, রিয়াল দ্বারা, তারপরে আপনার ইউরো দ্বারা, তারপর রাশিয়ান রুবল দ্বারা। সুতরাং হুম। বিগ হেডসেট যা বলছেন, এগুলো বাগাড়ম্বর, প্র্যাকটিক্যালি ফিল্ডে এটা নাই। আর তারা যে বলছে যে পণ্যবাহী পতাকা ওই যে ইরানি পতাকাবাহী জাহাজ তারা জব্দ করেছে সেটাও তো তারা যতটুকু বলছে মানে যেটা পুরনো খবর, সেটা একটা হ্যাঁ জাহাজ জব্দ করেছিল, পরে 2টা জাহাজ নাকি জব্দ করেছে, কিন্তু 34টা জাহাজ তো চলে গেছে। হুম এবং কিন্তু এখন সেটা তো বলছে না এখন তো যেটা আমরা আমরা যেটা শুনতে পাচ্ছি যে আই হ্যাভ কাম টু লার্ন ওয়ান থিং, যে এখন হুম ইরানের জাহাজকে যদি পার্সিয়ান গালফে আমেরিকানরা আটকাতে চায় নেভাল ব্লকেডের মাধ্যমে, তাইলে চায়না এবং রাশিয়া তাদেরকে এসকর্ট করে জাহাজগুলোকে পার্সিয়ান গালফ পার করে দেবে। কোনো সমস্যা হুম নাই, ইরানের কোনো সমস্যা নেই, কারণ মূল হুম হরমুজ তো ইরানের কন্ট্রোলে। পার্সিয়ান গালফ, হুম আপনার পার্সিয়ান গালফ হলো আমেরিকার কন্ট্রোলে, কিন্তু মূল যে যতটুকুন জায়গা দিয়ে আপনার হরমুজ প্রণালী দিয়েছে, this place, this space is totally controlled by ইরান।